বৃষ্টির জল মেটাবে জলের চাহিদা। কলকাতায় রেইন ওয়াটার রিচার্জিং পয়েন্ট তৈরি করবে পুরসভা, কাটবে জমা জলের দুর্ভোগ। কলকাতা, দ্য সিটি অফ জয়। বৃষ্টিতে জল দাঁড়ায়। এই বৃষ্টির জলকে কাজে লাগাতে চায় কলকাতা পুরসভা। বৃষ্টির জল পরিশ্রুত করে পাঠানো হবে ভূগর্ভস্থ জলের লেয়ারে, বাড়ানো হবে খাবার জলের স্টোরেজ। কলকাতায় তৈরি হবে রেইন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিচার্জিং পয়েন্ট। ওয়াটার রিচার্জ করতে গেলে ইনস্ট্রুমেন্ট বসাতে হয়, তখনই ওয়াটার রিচার্জ হবে যখন বৃষ্টি হবে। বৃষ্টির সময়, তার আগে তো হবে না। ওই প্রজেক্টের মধ্যে আছে এই কাজটা করতে হবে, এই জন্য আমরা এই কাজটা করছি। পুকুরও কাটা হচ্ছে, বর্ষা হবে, জল পড়বে, খালি মাঠ দিয়ে যে জলটা চলে যাচ্ছে ওইগুলো টেনে নেবে। কলকাতায় 45টি রেইন ওয়াটার হারভেস্টিং পয়েন্ট তৈরি করবে পুরসভা। প্রথমে 20টি পয়েন্ট পরীক্ষামূলকভাবে চালু করার ভাবনা। এতে বর্ষায় জমা জলের দুর্ভোগ কাটবে বলে মনে করছে পুরসভা। এই কাজের জন্য বিপর্যয় মোকাবেলার বরাদ্দ থেকে 500 কোটি টাকা পেয়েছে কলকাতা পুরসভা। রাস্তার নিচে তৈরি করা হবে ওয়াটার প্ল্যান্ট। এর জন্য ম্যানহোলের কিছুটা নিচে বসানো হবে রেইন ম্যাক্স ট্যাঙ্ক। ম্যানহোল থেকে জল ঢুকবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কে থাকবে একাধিক লেয়ার। উপরে থাকবে গ্রাভেল সেল, তারপরে 4টি ফিল্টার। এর নিচে ইকো ব্লক, তারপরে আরো একটি ফিল্টার। সেই জল মাইক্রো ফিল্টারে যাবে, সেখানে আবার ফিল্টার হবে। তারপর তা পাঠানো হবে ভূগর্ভস্থ জলস্তরে। মাটির 90 ফুট নিচে বালি মাটির ইকো লেয়ার রিচার্জ করা হবে পরিশ্রুত জল। এই ভূগর্ভস্থ জল তুলে ব্যবহার করা যাবে, খাওয়াও যাবে। কলকাতা যেহেতু মাটির নিচে 40 ফুট নিচে প্রায় একটা কাদার লেয়ার আছে, আমাকে অ্যাকুইফায়ারে যেতে হবে। অ্যাকুইফায়ারে যেতে গেলে যেই জলটা ঢোকাবো সেটার অবশ্যই মনিটরিং দরকার, ঠিক জল আমরা ঢোকাচ্ছি কিনা। পুরসভা মনে করছে বৃষ্টির জল ব্যবহারে বদলাতে পারে কলকাতার জল ছবি। জলের স্টোরেজও বাড়বে। পুকুর কেটে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ পয়েন্ট তৈরি করবে কলকাতা পুরসভা। এজন্য যেখানে বৃষ্টির জল বেশি জমে সেখানে 500 বর্গফুট জায়গার মধ্যেই এই রিচার্জ পয়েন্ট করা হবে। প্রায় 20টি রিচার্জ পয়েন্ট আপাতত হলেও 45টি এরকম রিচার্জ পয়েন্ট করার চিন্তাভাবনা কলকাতা পুরসভার। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।